সহ্যর কি আছে? তুই তো দেখতে পাচ্ছিস আমি ঝাড় দিচ্ছি, তো উঠে গেলেই তো হয়। উঠে যাব বলতে তোর মুখে কথা নাই? তুই মুখ থেকে বলতে পারলি না যে এখান থেকে উঠে যা, আমি ঝাড় দেবো? একটা সামান্য ব্যাপার নিয়ে তুই এত ঝামেলা সৃষ্টি করছিস কেন? ঝামেলা আমি করছি? ঝামেলা তুই সৃষ্টি করছিস। কি হয়েছে বৌমা? কি নিয়ে ঝামেলা করছো তোমরা? ঝামেলা আমি করছি না, ঝামেলা করছি তোমার আদরের ছোট বৌমা। ঝামেলা আমি করছি না মা, আমি একনাটা ঝাড় দিচ্ছিলাম, একটু ঝাঁটাটা লেগে গেল, তাই এটা নিয়ে আমার সঙ্গে ঝামেলা করছি। ঠিক আছে, আমি যখন ঝামেলা করছি তোমরা দু ভাই বাড়ি আসুক, আজকে সব কিছু আলাদা করে নিব। এই কান খুলে একটা কথা শুনে রাখ, আজ থেকে না অর্ধেকটা তুই ঝাড় দিবি আর অর্ধেকটা আমি ঝাড় দিব। দোস্ত সব মা তুমি দেখছো তোমার বড় বৌমার কথাবার্তা? বৌমা ওর কথাই কান দিও না, ওর স্বামী একটু বেশি রোজগার করে তো ওই জন্য ওর কথাবার্তা এরকম। ঠিক আছে মা, চলো ঘরে। উফ, আজকে প্রচুর অফিসের চাপ, গরম করেছে দিনটা, খুব খিদেও লেগেছে। ফুলমণি, ফুলমণি, কি হলো? খাবার যা আছে তাড়াতাড়ি এসো তো, আমাকে খুব খিদে লেগেছে আর অফিসও যেতে হবে। আজকে অফিস যেতে হবে না, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। দাঁড়াও, গেটটা লাগিয়ে আসি। কি কথা আছে? যা বলবে তাড়াতাড়ি বলো। বাড়িতে কি হয়েছে সেটার খবর রেখেছো তুমি? তোমার আদরের ভাই বউ কি করেছে জানো? আরে কি করেছে তাড়াতাড়ি বলবে তো। সাত সকালে আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে। তোমাকে মেরেছে মানে? আমার ভাই বউ তো এই কাজ করতে পারে না। হ্যাঁ আমি জানি তো, তুমি বিশ্বাস করবে না। হ্যাঁ হয়েছে হয়েছে, আর কান্না করতে হবে না, আমি দেখছি ব্যাপারটা। ওরা বলেছে আজ থেকে আলাদা করে খাবো আর সব কিছু নাকি ভাগ করে নেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কাঁদতে হবে না। যখন আলাদা করে খাবে, যেভাবে সুখ হবে সেভাবে করবে। চল দেখি তো ব্যাপারটা, দেখি তো, চল তো। এই দাঁড়াও, আমি একটা কথা বলছি, কান দিয়ে শুনো। কি কথা বলো? শুনো, সব কিছু ভাগ হবে আর তুমি ভুলেও বলবা না যে মা আমাদের দিকে থাকবে। মাকে যদি আমাদের দিকে রাখো তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব, কথাটা যেন মনে থাকে। চলো। দাদা তুই সবকিছু ভাগটাগ করে দে। হ্যাঁ তো বল, দুটো জমি আমাদের আছে, কোন জমিটা তুই নিবি? ওকে জিজ্ঞাসা করার কি আছে? উপরের জমিটা আমরা খাচ্ছি, আমরা আমাদেরই থাকবে, আর নিচের জমিটা ওরা খাবে। আর 3টা আমের গাছ আছে আর 3টা কদমের গাছ আছে। আমের গাছটি লাগাতে টাকাটা আমরাই দিয়েছি, আমের গাছটি আমাদের থেকে যাবে আর কদমের গাছটি ওদের থেকে যাবে। দাদা সবই তো ভাগ হলো, দুটো ঘর আছে, রং করা ঘরটাতে তো আমরা থাকছি, সেই ঘরটা আমাদেরই থাকুক। কি বললি? ঘরটা তো দাদার টাকা রং করা হয়েছে, ওই ঘরটা আমাদেরই থাকবে। আর তুই কয় টাকা ইনকাম করিস যে রং করা ঘরে থাকবি? আজকে ঘরটা খালি করে দে। আচ্ছা দাদা সবই তো ভাগ হলো, মা আবার কার দিকে থাকবে? কেন, দাদাকে আবার জিজ্ঞেস করার কি আছে? মা আমাদের দিকেই থাকবে, মাকে জিজ্ঞেস করো। হ্যাঁ মা, তুমি কার দিকে থাকবে? ছোট বৌমা যখন আমাকে রাখতে চাইছে আমি তোমাদের দিকেই থাকবো। ঠিক আছে, ঘরে এসো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার অফিস যেতে হবে। তো ঠিক আছে ভাই, মা যখন তোর দিকে থাকতে চাইছে তো থাকুক। আমি কিছুদিনের জন্য অফিসের কাজে বাইরে যাচ্ছি, বাড়িতে আর কোনো ঝামেলা টামেলা করিস না। চলো মা ঘরে চলো, খাওয়া দাওয়া করবে। আমি বলছি কি, তোমার বড় ভাবি তো আছে, ওর কাছে গিয়ে দেখো কিছু যদি সাহায্য করে। ও হ্যাঁ হ্যাঁ, কথাটা আমি খারাপ বলিনি, বরঞ্চ আমি ভাবিকে গিয়ে বলে দেখি। তুমি এক কাজ করো, ততক্ষণে মাকে ওষুধ দিলে খাও, ঠিক আছে?
ভাবি, কি হলো? বলছি মায়ের তো শরীর খুব খারাপ, ডাক্তার বলেছে এমার্জেন্সি কলকাতা ভর্তি করতে হবে। হ্যাঁ তো করে দাও, আমাকে কেন বলছো? ভাবি, আমার যে অবস্থা তুমি তো সবই জানো। কলকাতায় ভর্তি করা কি মুখের কথা? 2-2.5 লাখ টাকা লাগবে। অত টাকা আমি কোথায় পাবো বলো? আমি তো দিনে রাজমিস্ত্রি কাজ করে 300 টাকা রোজগার করি, অর্ধেক টাকা মায়ের ওষুধ আনতেই খরচ হয়ে যায়। হ্যাঁ তো আমি কি করব? ওসব ফালতু কথা আমাকে না শুনিয়ে না তুমি আমার কাছে কি চাও সেটা বলো। বলছি তুমি যদি কিছু টাকা দিতে তাহলে মাকে কলকাতায় নিয়ে গিয়ে ভর্তি করতাম। কেন ভুলে গেছো নাকি? মাকে যখন ভাগাভাগি করেছিলে মাকে তো তখন তোমরাই নিয়েছিলে। এখন মায়ের চিকিৎসার জন্য টাকা আমরা কেন দেব? মায়ের পিছনে যত চিকিৎসার টাকা খরচা হবে না সেটা তুমিই দিবে। আর হ্যাঁ, এখানে হা করে দাঁড়িয়ে না থাকে না, এখন তুমি যেতে পারো। কি হলো? ভাবি কি টাকা দিলো? না গো, ভাবি কোনো টাকা দেয়নি। ও বারণ করে দিয়েছে, ওরা নাকি কোনো টাকা পয়সা দিতে পারবে না। বলছি তুমি এক কাজ করো, তোমার দাদাকে ফোন করো, যদি দাদা কোনো সাহায্য করে। হ্যালো দাদা, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, মায়ের শরীর খুব খারাপ, মাকে তাড়াতাড়ি কলকাতায় ভর্তি করতে হবে, তা না হলে কিছু একটা ঘটে যাবে। আরে মা। আরে দাদা, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। আর ভাই তুই, মার এত শরীর খারাপ আর তুই আজকে আমাকে ফোন করে জানাচ্ছিস? আমি ভাবছি, ভাবি তো তোমাকে সব কিছু বলেছে, ভাবি তো সবই কিছু জানে। আরে তুই ও সব ছাড়, আজকে মাকে কলকাতায় নিয়ে গিয়ে ভর্তি করব। কিন্তু দাদা, এর জন্য তো অনেক টাকা লাগবে। আরে তুই টাকার চিন্তা করিস না, মার চিকিৎসায় যত টাকা খরচা হবে সব আমি করব। কেন সব টাকা তুমি কেন খরচা করবে? কেন ভুলে গেছো নাকি ভাগাভাগির সময় তোমার ভাই বলেছিল মার সম্পূর্ণ দায়িত্ব আমরা নিলাম, সম্পূর্ণ খরচা আমরা করব। আর এখন খরচা করার সময় সব টাকা তুমি খরচা করবে, একটা টাকাও খরচা করবে না তুমি। শোনো ফুলমণি, আমরা ভাই ভাইয়ে ভাগাভাগি হয়ে আলাদা হয়ে গেছি বলে মায়ের প্রতি কোনো কর্তব্য, কোনো দায়িত্ব নাই, এটা ভাবিও না তুমি। সত্যি ফুলমণি, তোমার কাছ থেকে এটা কোনদিন আমি আশা করিনি। আজকে আমার মায়ের শরীর খারাপ বলে তুমি টাকা খরচা করতে বারণ করছো। এখানে যদি তোমার মা হতো তুমি কি বারণ করতে পারতা? একটা কথা ভালো করে শোনো, ঘর বাড়ি ভাগ করা যায় কিন্তু মা বাবাকে কোনোদিন ভাগ করা যায় না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর শুনো, মাকে তুমি কলকাতায় তাড়াতাড়ি বড় হাসপাতালে ভর্তি করো। তাতে যদি আমার সমস্ত গয়নাগাটি বিক্রি করে দিতে হয় তবুও আমি রাজি আছি।